ব্রজের গোপীরাই যে সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ আরাধিকা, সেটি জগৎকে জানানো। মথুরার বৃন্দাবন দর্শন, ঐশ্বর্যের মাধুর্য দর্শন। মনে মনে প্রশ্ন আসতে পারে, গোবিন্দ নিজে কেন গেল? মাত্র তো 20 কিলোমিটার। তা হয় না, তার অনেকগুলো কারণ রয়েছে। গোবিন্দ যদি মাঝে মাঝে বৃন্দাবনে যায়, তবে ভক্তরা আর বাঁচবে না। কেন? বলছে অল্প হাওয়াতে প্রদীপ নিভে যায়, প্রকাণ্ড বিশাল ঝড়ে আগুন দাও দাও করে জ্বলে। মানেটা বুঝছো? যারা ক্ষুদ্র ভক্ত তাদের অল্পতেই চলে, কিন্তু যারা সর্বশ্রেষ্ঠ ভক্ত তারা ওই মাঝে মাঝে আসা যাওয়াটা সহ্য করতে পারবে না। এতে তারা বিরহে আছে, এক প্রকার বেঁচে আছে। দেখলেই তারা মৃত্যুবরণ করবে, আর আমাকে ছেড়ে থাকতে পারবে না। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি জরাসন্ধ জানতে পারে কৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে ব্রজের মানুষেরা, তবে সে মথুরা আক্রমণ না করে বৃন্দাবন আক্রমণ করে। আর যদি বৃন্দাবন আক্রমণ করে তো গোয়ালা তো লড়াই করতে পারবে না, তারা সাধারণ লোক। তাই তাদের যেন ক্ষতি না হয়, তাই নিজেকে তাদের থেকে দূরে রেখেছে। আচ্ছা, তাদের সাথে না হয় মাঝে মাঝে দেখা করলো না, তাদের থেকে দূরে থাকে। তাদেরকে তো মথুরা এনে রাখতেই পারে না? বৃন্দাবনের সবাইকে মথুরা এনে তো রাখতেই পারে রাজার ছেলে। বলছে সেটাও হয় না। কেন হয় না? বৃন্দাবনে হচ্ছে তিনি নিজ জন, বাড়ির ছেলে। তার চেয়ে বন্ধুরা তাকে এঁঠো খাওয়ায়, মা যশোদা মারধর করে, শাসন করে। আর মথুরায় হচ্ছে তিনি ভগবান, সবাই তাকে পুজো করে। বৃন্দাবনে তিনি নিজ জন, মথুরায় তিনি বৃষ্ণি নাম পর দেবতা। তাই ঐশ্বর্য আর মাধুর্য কখনো একসাথে থাকতে পারে, রসচ্যুতি হয়। কেউ শাসন করবে, কেউ বলবে প্রভু প্রভু হবে। এখন আমার মা যদি আসে, সে তো আর আমাকে মহারাজ বলবে না, দোষ দেখলে ঘাটে দেবে। আর তোমরা বলবে মহারাজ। তাহলে ঐশ্বর্য আর মাধুর্য একসাথে থাকে না, তাই সেটা সম্ভব নয়। ব্রজেই তিনি নিজ জন, মথুরায় সে আনন্দ নেই। তাই কৃষ্ণের লীলা বৃন্দাবনেই আনন্দিত, বৃন্দাবনের বাইরেই সেটা বেকার শ্রী। তাই উপায় কি? যদি মাঝে মাঝে একটু খবরাখবর পাওয়া যায়, তাই লোক পাঠাচ্ছে। কাকে? উদ্ধবকে। কিন্তু ভেতরের উদ্দেশ্য কি? অন্তরের উদ্দেশ্য হচ্ছে, যদি একবার উদ্ধব ব্রজ রসে রসায়িত হয়ে আসতে পারে, রাধা তত্ত্ব যদি উপলব্ধি করতে পারে, রোজ রাত্রে রাধারানী নিয়ে আলোচনা করা যাবে উদ্ধবের সাথে। এটি হচ্ছে ভেতরের তত্ত্ব। তাই উদ্ধবকে পাঠিয়েছে বৃন্দাবন। শোনো উদ্ধব, তুমি বৃন্দাবনে যাবে, আমার পোশাক গুলো পরো। নিজের বস্ত্র পরিয়ে দিয়েছে উদ্ধবকে। উদ্ধব ভাবছে আমি কতই না ভাগ্যবান, প্রভু নিজে আমাকে নিজের প্রসাদী বস্ত্র পরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যেখানে রথ রাখা ছিল সেখানে প্রভু হেঁটে হেঁটে গেছে। উদ্ধবকে রথে চাপিয়ে বলছে, উদ্ধব রাজপথ দিয়ে যেও না, জঙ্গলের পথ দিয়ে যাবে। সেখানে তুমি দেখতে পাবে কুলিন্দ রমণী, যারা আমার চরণ চিহ্নকে বুকে আগলে ধরে কাঁদছে। সেখানে যোগ্য পত্নীগণ, ব্রাহ্মণদের পত্নী, যারা, যে ব্রাহ্মণেরা আমাকে খাবার দেয়নি, কিন্তু যাদের স্ত্রীরা তাদের আদেশ অমর্যাদা করেও, উল্লঙ্ঘন করেও আমার জন্য দুপুর বেলায় খাবার পাঠিয়েছে, তারা আমাকে মনে মনে ভালোবাসে, তাদেরকে দূর থেকে প্রণাম করবে উদ্ধব।
ধীরে ধীরে তোমার রথ প্রবেশ করবে কোথায়? বৃন্দাবনে। সব জায়গায় তুমি আমার চরণ চিহ্ন দেখতে পাবে, দূরে দেখতে পাবে। এই গ্রামে ঢোকার সময় দেখছিলাম ওই দিকে দুটো গাছ আছে, একটা উঁচু জায়গা আছে। ঢোকার সময় বুঝতে পারছো কোন জায়গাটা বলছে? এইদিকে একটা মাঠ আছে ফুটবল, আর ওদিকে একটা উঁচু জায়গা, এদিকে গরু চলছে। সত্যি কথা, যদি কেউ ভজন করতে চায় এখানেই তোমার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। এখনো বৃন্দাবন এমনই ফাঁকা, শুধু তাকিয়ে থাকতে হয়। ওই আমার প্রভু লীলাট করছে, গরু চড়াচ্ছে, চোখ দিয়ে জল অশ্রু দর দর ধারে বইবে। তাই বলছে শ্রেষ্ঠ ধামবাসীকে, যে ধামে জন্মেছে সে ধামবাসী, যে ধামে জন্মায়নি কিন্তু ধামে মরেছে সেও ধামবাসী। যে যার ধামে দীক্ষা হয়েছে সে ধামবাসী, কিন্তু সর্বশ্রেষ্ঠ ধামবাসীকে, যে ধামে জন্মায়নি, মরেওনি, দীক্ষাও হয়নি, ধামে থাকেও না, কিন্তু মনে মনে যে সব সময় ধামকে স্মরণ করে, সে হলো সর্বশ্রেষ্ঠ ধামবাসী। তাই মনে মনে চলবে, যা দেখবে মনে মনে যাবর কাটবে। কেউ তোমার আপন নয়। আমার জন্য কাঁদছো, মহারাজ চলে যাবে, আমার সম্প্রদায়ের জন্য কাঁদছো, এই আসা যাওয়া তো লেগেই রয়েছে। আবার আসবো, আবার যাব, কিন্তু আমার আসল সাথী হচ্ছে শ্রীমতী রাধারানী, আমার গৌর গোবিন্দ।